হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা সেনবো লাইফস্টাইলে। আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে ভোর 5টা আর আমরা যাচ্ছি সুন্দরবন। তার জন্য রেডি সেডি হয়ে আমরা যাচ্ছি শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদা স্টেশন থেকে আমরা উঠে গেছি ট্রেনে। শিয়ালদা থেকে আমরা যাব ক্যানিং, তারপর সেখান থেকে আরও যে গন্তব্যে যাওয়ার কথা সেখানে যাব। একটু চা খেয়ে নিলাম, কেননা অনেকটা ভোরবেলা ওঠা হয়েছে আর একটু ঘুমও পাচ্ছে। এরপর হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে। ওখান থেকে যাব জেটি ঘাটে। অটোতে করেই যেতে হবে, সেই জন্য অটো স্ট্যান্ডে যাচ্ছি হেঁটে হেঁটে। বেশিক্ষণ না, 2 মিনিটের হাঁটা পথ। বেশ ভালোই লাগছিল সকালবেলা, আর ভীষণ ঠান্ডা, তার জন্য এনজয় হচ্ছে। কিন্তু সব জায়গায় দেখছি বেশ খেজুর রস বিক্রি হচ্ছে, তো খেজুর রস খাওয়ার একটু ইচ্ছে হলো, তাই খেজুর রস নিলাম। খেয়ে দেখি, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, কেমন হয় জানি না, খেয়ে তারপর তোমাদের বলবো। দেখতে তো মনে হচ্ছে জলের মতো পাতলা, কিন্তু বুঝতে পারছি না টেস্টটা কেমন। টেস্টটা বেশ ভালোই লেগেছে, হালকা মিষ্টি, আমার বেশ ভালোই লাগলো। আর খুব ঠান্ডা, আর এটা খেয়ে বেশ এনার্জিও পাওয়া গেল। আর একটু হেঁটে হেঁটে যেতে হবে। চলো, অটোতে উঠে বসে পড়েছি, বেশ ভালোই বসেছি। আর আমার হাজব্যান্ড আর আমার দাদা পিছনে বসেছে, আর আমরা মাঝখানের রোটাতে বসেছিলাম, আরিয়ান বসেছে সামনে। আমরা যাব সোনাখালি জেটি ঘাটে। সেখান থেকে আমরা বোটে করে সুন্দরবনের দিকে যাব। আর জেটি ঘাটে পৌঁছাতে আমাদের সময় লাগবে 40 মিনিটস, তাই বেশ অনেকটাই রাস্তা। কিন্তু অটো বেশ জোরেই চালাচ্ছে, আর চারিদিকে মানে দুদিকে এত সুন্দর গ্রামীণ পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে ঠান্ডাটা ছিল ভীষণ পরিমাণে, ঠান্ডা লাগছিল প্রচুর। আর দেখো চারিদিকে কুয়াশায় ভর্তি, আর এত সুন্দর গ্রামগুলো। সচরাচর গ্রামের দৃশ্য তো দেখতে পাই না খুব একটা, এইখানে দেখে খুব ভালো লাগছে। আর ভীষণই সুন্দর গ্রামের দৃশ্য, একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা অটোয় করে পৌঁছে গেলাম সোনাখালি জেটি ঘাটে। এবারে আমরা জেটি ঘাটের দিকে হেঁটে হেঁটেই যেতে হবে। এখানেই অটো স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে, আর আমরা এবার হেঁটে হেঁটে যাব জেটি ঘাটের দিকে। আর এই দেখো, এইরকম দুপাশে সারিবদ্ধভাবে ডাব বিক্রি হচ্ছে। আমি আর আমার দিদি হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগছে পরিবেশটা। আর আমরা যে ট্রাভেলস থেকে গেছিলাম, সেই ট্রাভেলসের নাম হচ্ছে সাগর সঙ্গম। দেখো আমাদের নেবার জন্য দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিয়ে চলে এসেছে সোনাখালি জেটি ঘাটে। দেখতে পাচ্ছ কত বোট দাঁড়িয়ে আছে, আর এক একটা বোটের কিন্তু এক একটা নাম আছে। আমাদের সাগর সঙ্গম ট্রাভেলস থেকে যে বোটটি দিয়েছিল, সেই বোটটার নাম হচ্ছে মায়ের দোয়া। আমরা বোটের দিকে যাচ্ছি, আর সেই বোটটাতেই আমাদের উঠতে হবে। দেখো বোটগুলো দাঁড়িয়ে আছে, দেখে বেশ ভয় লাগছে, কীভাবে উঠবো জানি না, সেটাও তোমাদের দেখাবার চেষ্টা করছি। আর এদিকে আমাদের লাগেজগুলো আগে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তারপর আমরা উঠবো। দেখো সবাই উঠছি আমরা আস্তে আস্তে, চলো উঠে যাই। উঠে পড়েছি, চলো, বেশ ভালোই লাগছে। এবারে দেখো সিঁড়ির উপরে উঠে দেখি, ডেকটার উপরে উঠি কেমন লাগে। তার আগে আরিয়ানের পাপা একটু দেখতে বলছে, ফটো তুললো। আর এবারে উঠেছি। দেখো এখানটা বেশ ভিড়ই আছে, বেশি জন নেই, কেননা এক একটা বোটে মোটামুটি 40 থেকে 45 জনের মতো মেম্বার থাকে। আর দেখো পরপর সব বোটগুলো লাগানো আছে, আর কি সুন্দরভাবে সাজানো, একদম পরিপাটি আর টিপটপ, ভীষণ সুন্দর। ভেতরের দিকটা পুরো ফাঁকা, আর খুবই ভালো লাগছে দেখতে। একটার সঙ্গে একটা বোর্ড লাগোয়া দাঁড়িয়ে আছে। আমার তো দেখতে বেশ ভালো লাগছিল, তাই তোমাদেরও একটু ভিডিও করে দেখালাম। ওঠার সময় সবাইকেই আমাদের দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। আমাদের বোট ছাড়ার আগেই কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে দিয়েছিল দেখো কচুরি, আলুর দম আর একটা করে মোয়া। খাবারগুলো ছিল ভীষণ টেস্টি, আর খিদেও পেয়েছিল, কেননা অনেকটা ভোরবেলা ওঠা হয়েছে, সেই জন্য খিদে পেয়ে গেছিলো। এবারে আমাদের বোট ছাড়বে সোনাখালি জেটিঘাট থেকে, আমাদের বোট ছাড়বে। আর বোটটা যাবে হোগল নদী, গুমতি নদী, করতল নদী, নিতাই নদী, এই
নদীগুলোর ওপর দিয়ে গিয়ে গোসাবা হ্যামিল্টন বাংলোতে আমাদের ফার্স্ট ড্রপ করবে। সেখানে দেখার আছে কিছু, সেগুলো দেখাবে। বোট অলরেডি ছেড়ে দিয়েছে, চলো এবারে আস্তে আস্তে যাচ্ছে। আর আমরাও ব্রেকফাস্ট করে এবারে একটু রেস্ট নেব, আর তার সাথে তোমাদের আশেপাশের বোটগুলো একটু দেখাবো। চলো দেখতে থাকো। আর আমরা যাব গোসাবা, সেখান থেকে যাব হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো। বেশ অনেকটা পথ পেরিয়েই চলে এসেছি আমরা গোসাবা। সেখানে আমাদের জেটি ঘাটে নামিয়ে দেওয়া হয়েছে। আর এই হলো হ্যামিল্টন বাংলো, যেখানে চারিদিকটাই এই রকম ফাঁকা। আর একটা বাংলো যেখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসে উঠেছিলেন, সেই জন্যই এই বাংলোটা ঐতিহাসিক বলেই এইটাই এখানে দেখার। আর এখানে বিক্রি হচ্ছিল প্রচুর ডাব, আমরাও একটু ডাব খেলাম, কেননা রোদ্রের তাপটা কিন্তু ভীষণই ছিল। আর ডাব খেতে বেশ ভালো লাগছিল, আর ডাবগুলো বেশ বড় বড়, তাই আমরা একটু ডাব খেয়ে নিলাম। আর একটু ফটোশ্যুট করে চলে এলাম পায়ে হেঁটে বেকন বাংলো। বেকন বাংলোর এরিয়াটা বিশাল বড় ছিল, কিন্তু বিশাল ভিড় ছিল, যেহেতু এই সময়টা সিজন, এই সিজনে বেশ ভালো ভিড় থাকে। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল বড় একটা মূর্তি। আর এটা হচ্ছে বেকন বাংলো। বেকন বাংলোতে উঠবো, কিন্তু তার আগে চারিদিকের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই। খুবই সুন্দর, বেশ ভালো লাগছিল, কিন্তু বাংলোয় ওঠার জায়গাটায় ভীষণ ভিড় ছিল, তাই একটু পরে উঠছি আর তোমাদের দেখাচ্ছি। তার আগে চারিদিকের পরিবেশটা একটু দেখে নাও। এই দেখো বেকন বাংলো ওঠার রাস্তাটা এত ভিড়, একটু কষ্ট করে উঠতে হচ্ছে। চলো উঠি আর তোমাদের দেখায়। বেসিক্যালি সেরকম কিছু ছিল না, একটা কাঠের বাংলো, আর এটার ভিতরে ঢুকতে দিচ্ছিল না। ওই যে দেখতে পাচ্ছ জানলাটা ভাঙা আছে, ওইখান দিয়েই আমি একটুখানি ভিডিও করে দেখালাম ভেতরটায় কি আছে। ভেতরটাতে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি, আর কিছুই নেই। আর বাংলোর সামনেটায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেবের একটা সুন্দর মূর্তি বানানো রয়েছে, যেটার সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করা যাবে, খুব ভালো। আর দেখো পিছন থেকে আমি বাংলোটা দেখাচ্ছি। আসলে অনেক দিনের পুরানো জিনিস তো, একটুখানি ক্ষয় হয়ে গেছে, ক্ষয় তো হবেই, তাও যে সংরক্ষণ করে রেখেছে সেটাই অনেক। আমাদের মায়ের দুয়া বোর্ড থেকে অ্যানাউন্স করছে আমরা এবার বেরিয়ে যাব গোসাবা ব্লক থেকে। আমরা এবারে বোটে উঠে গেছি। দেখো বোটে উঠে তোমাদের বোটের নিচেটা দেখাই, কি সুন্দর হাউসিং করা আছে, যেখানে তুমি রেস্ট নিতে পারো, বা এখানে বসে বসেও তুমি নদীর দৃশ্য দেখতে দেখতে যেতে পারো। দেখো আরিয়ান উপরে উঠে গেছে, আবার উঠে গিয়ে ড্রাইভারের পাশে বসে আছে। এখান থেকে দেখা যাচ্ছে নদীর অপূর্ব দৃশ্য, যেটা তোমাদেরকেও দেখাবো, ভীষণ সুন্দর। এটা হচ্ছে দুর্গাদুয়ানি নদী, বিদ্যা নদী, পিচখালি, গোমর নদী হয়ে যাচ্ছে আমাদের বোটটা। দেখো তার দুপাশে যে দৃশ্য সেগুলোই তোমাদের দেখাচ্ছি। দুপাশে হচ্ছে বাসন্তী গ্রাম, সোনাখালি গ্রাম, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, আর তার সাথে রয়েছে প্রচণ্ড ঠান্ডা, একদম সব কিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর। এবার আমরা লাঞ্চ করব, অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমাদের এবার লাঞ্চ করার জন্য বলছে। আমরা লাঞ্চ করব, তার আগে আমরা এখানে সবাই বসে একটুখানি এনজয় করছিলাম। ডেকের সামনেটা বসে বেশ দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছিল, তাই আমরা এখানে একসঙ্গে বসে দেখছিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে একদম ভুলো না। চলো লাঞ্চ করে নিই। লাঞ্চে কী কী মেনু আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। সুন্দরবনে আমরা 3 জন আর আমার দিদিরা 3 জন, আমরা 6 জনেই গিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এবারে চলো দেখি লাঞ্চে কী কী দেয়। দেখো দিয়ে দিয়েছে গরম গরম ভাত, তার সাথে লেবু, লঙ্কা, আর দিয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, রয়েছে বেগুনি, আর রয়েছে পটল আলু চিংড়ি মাছ। বেশ সুন্দর টেস্ট,
খেতে ভীষণই সুন্দর। আর রয়েছে পাবদা মাছ, আর ছিল ভেটকি মাছের পাতুরি, ভীষণ সুন্দর টেস্ট ছিল। আর সবশেষে চাটনি পাঁপড়। চলো এবারে আমরা আরও একটা জায়গায় নামবো, সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। সেইখানটা নামানোর জন্যই আমাদের বোটটা দাঁড় করানো হয়েছিল। এটা একটা গ্রাম, কি সুন্দর দেখো। এখানেও কিন্তু প্রচুর ডাব বিক্রি হচ্ছে, আর বিক্রি হচ্ছে নানা রকম গ্রামীণ জিনিস, যেমন তেঁতুল, বাসমতি চাল, তারপরে মধু। আর দুদিকে এরকম মেঠো পরিবেশ, খুবই সুন্দর। আমরা ওখান থেকে একটু বাসমতি চাল আর মধু কিনেছিলাম। আর দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর তারই মাঝে আছে লোকনাথ বাবার একটা সুন্দর আশ্রমের মতো মন্দির। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে লোকনাথ বাবার মন্দির দর্শন করলাম। আর দর্শন করেই তারপর আবার আমরা পৌঁছে গেলাম জেটি ঘাটে, যেখান থেকে আমাদের গোমর নদী হয়ে নিয়ে যাবে পাখিরালয়ে। পাখিরালয়েই আমাদের হোটেল, সেখানেই আমরা আজকে রাত্রিরে স্টে করব। চলো যাওয়া যাক। হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি, দেখো রেডিও হয়ে গেছি। আর ছিল প্রচণ্ড ঠান্ডা, সত্যিই খুব শীত করছিল। আমাদের দিয়েছিল এই সময় কফি আর চিকেন পকোড়া। দেখতেই পাচ্ছ গরম গরম কফি আর চিকেন পকোড়া চলে এসেছে। এই যে মহারানী খাচ্ছেন চিকেন পকোড়া, আর মহারানী আর মহারাজারও খিদে পেয়ে গেছিলো, চিকেন পকোড়া খাচ্ছিলেন। তারপরেই আমরা হোটেলের চারিদিকটা ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর ছিল আমাদের হোটেলের পরিবেশটা। একটু পরেই শুরু হবে ঝুমুর নাচ, তার আগে আমরা একটু যাব মার্কেটের দিকে। পাখিরালয়ে একটা ছোটোখাটো সুন্দর মার্কেট আছে, সেইখানে আমরা যাব। আর হোটেলটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল, যেহেতু 31st আগে আমরা গেছি, সেই জন্য হোটেলটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল লাইট দিয়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর। সত্যি কথা বলতে সুন্দরবনের ফুল ভিডিও একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, সেই জন্য এটা ফার্স্ট পার্ট। বাকি পার্টগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো। দেখো চলে এসেছি মার্কেটে, দেখতে পাচ্ছ কি সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছিল। দেখো কি সুন্দর হারের সেটগুলো, খুব ভালো লাগছিল দেখতে। আর আরিয়ানেরও ভীষণ মজা হচ্ছিল, আরিয়ানও ঘুরছিল, আর আমাদেরও খুব ভালো লাগছিল। সত্যি কথা বলতে মার্কেটটা ছিল ছোটোখাটো, কিন্তু জিনিসগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল। আমরাও টুকটাক জিনিসপত্র কিনেছি। এই দেখো এগুলো হচ্ছে এক ধরনের বাদাম, এগুলোকে বলে কৌটো বাদাম। তার সাথে বিক্রি হচ্ছে কয়েদবেল, মধু, আরও অনেক কিছু জিনিস, গুড়, সব কিছু বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক জায়গায় গুড় আর মধুটা বিক্রি হচ্ছে, আর তার সাথে ওই কৌটো বাদামগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এবারে যাব আমরা হোটেলের দিকে। হোটেলে আমাদের ঝুমুর নাচ দেখানোর ব্যবস্থা হয়েছে, সেখানেই যাব। চলো। হোটেলের সামনেই দেখো ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে, ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। আমার সাথে তোমরাও দেখতে থাকো। আর সবাই চলে এসেছে ঝুমুর নাচ দেখতে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, এতে মোটিভেট হব আর আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে। চলো সাথে থাকো। ঝুমুর নাচ দেখতে বেশ ভালোই লাগছে, আর তার সাথে আমারও ইচ্ছা হচ্ছে ওদের সাথে একটু কোমর দোলাই, সেই জন্য আমিও চলে এসেছি ওদের সাথে একটু কোমর দোলাতে। ওরা ভীষণ ভালো, আর খুব খুশি হয়েছে ওদের সাথে নাচবো বলেছি বলে। দেখো কি সুন্দর আমার সাথে ওরাও ডান্স করছে। এই ছিল সুন্দরবন ডে 1 ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমরা করব ডিনার। ডিনারে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর মাটন কারি। মাটন কারিটা একদম গরম গরম ছিল, খুবই ভালো লাগছিল খেতে। চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা বাই, সবাই খুব ভালো থাকবে।